আলু সংরক্ষণের সময়সীমা শেষ না হতেই বেশ কিছুদিন আগে থেকে হিমাগার মালিকদের বিরুদ্ধে আলু বিক্রির অভিযোগ করছিলেন বহু কৃষক। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এখন হঠাৎ আলুর দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আর হিমাগার মালিকরা বলছেন তারা কৃষক ও ব্যবসায়ীদের পাওনা শোধ করেছেন। আর প্রশাসন বলছে প্রমাণ পেলে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে ২১টি হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা ছিল ১৫ই নভেম্বর পর্যন্ত। কিন্তু কৃষকদের অভিযোগ, বেশ কিছু হিমাগার কর্তৃপক্ষ চুপিসারে বিক্রি করে দিয়েছেন তাদের সংরক্ষিত আলু। এতে কৃষক ন্যায্য মূল্য পাননি। আমরা আলু রাখছি হয়তো একটু লাভের আশায়, লাভ তো দূরের কথা, আমাদের অনেক টাকা ঘাটতি হয়েছে। সরকার যদি এই বাজার প্রতি একটু নজর দেয় আর একটু গতিতে যদি তুলে, তাহলে আমরা কৃষকেরা সবাই কিছু হলেও একটু ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবো। ফরেস্টের মালিকেরা নিজের স্বার্থের জন্য ওরা এই মালামালটা বিক্রি করে ফেলেছে, কিন্তু আমরা এখন অসহায়। ব্যবসায়ীরা বলছেন হিমাগারের ভাড়া কৌশলে তুলে নিতে বিক্রি করেছে সংরক্ষিত আলু। এক মাসে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা বিল আসবে সাধারণত। আর এই বিলটা কে পরিশোধ করবে, এটা কে নেবে, কে দায় দায়িত্ব নেবে? আর আমরা যে পাল্টানি দেই কোল্ড স্টোরেজে, পালট দেওয়ার মতো কোনো জায়গা ছিল না থাকার কারণে যেই সব টুকিটাকি রিপোর্টের আলু ছিল এবং তার সাথে পালট দেওয়ার জন্য কিছু আলু বিক্রি করতে হয়েছে। যেহেতু 15ই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল মানে আলু বের করার জন্য, আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে পুরো নভেম্বর মাসটা আমরা যেন খোলা রাখি। অন্যদিকে মালিকদের দাবি, সময় ফুরিয়ে আসায় নষ্ট হওয়ার আগেই আলু বিক্রি করতে হয়েছে। তবে কৃষকদের বর্তমান মূল্য দেয়া হচ্ছে। আরো কিছুদিন আমরা আমাদের এই মেশিনটা আমরা চালু রাখবো। আর আলু দাম বৃদ্ধির কারণ হলো অসময়ে বৃষ্টি এবং বিদেশে আলু রপ্তানি হওয়ার কারণে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। কৃষক ব্যবসায়ীদের বাঁচাতে এখনই ঠিকঠাক পদক্ষেপের দাবি ব্যবসায়ী নেতাদের। সরকারকে এখনো দায়িত্ব নিতে হবে, এখনো সময় আছে যে একটি ন্যায্য মূল্য নিশ্চিত করে আলু বের করে নিয়ে আসে ভর্তুকি মূল্যে সাধারণ গরিব দিকে মানুষের কাছে বিলি করা হোক। আর কৃষি বিপণন কর্মকর্তা বলেন, কিছু হিমাগার মালিক নিয়ম ভেঙে আলু বিক্রি করেছেন, তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি যাতে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে আমাদের প্রতিষ্ঠানের মালিকরা বা ম্যানেজাররা তাদের ইচ্ছা মতো কৃষককে না জানায় তাদের আলুগুলো বিক্রি করে দিতে না পারে। এবছর জয়পুরহাটে ৪৩,০০০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১০ লাখ টনেরও বেশি আলু। এখনও হিমাগারে আটকে আছে প্রায় ৯০,০০০ টন। পিন্টু হাজং, ৭১।